তো আসসালামু আলাইকুম। তো নিয়ে আসলাম সেকেন্ড পার্ট Y7 19-এর রিঙ্গের স্পিকার কাজ করে না। তো সেই কাজটি সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। প্রথম পার্টটা আমি কিছুক্ষণ আগে ফেসবুকে পাবলিশ করেছি। তো এই ফোনটি যে সমস্যাটা সেটা আবারও বলে দেই। ফোনটি উনি অন্য দোকানে দেখাইছে, রিঙ্গের স্পিকার কাজ করে না। তো এখানে ওনারা লজিক, রেবন স্পিকার এগুলো সবকিছু চেঞ্জ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো আমার কাছে আনার পরে আমিও সেমভাবে একইভাবে দেখেছি, কিন্তু ফাইনালি যখন লাইন চেক করলাম দেখলাম যে একটা লাইন শর্ট দেখায়। তো বর্নিওর মাধ্যমে আমি ওই লাইনটা দেখতে দেখতে দেখলাম যে পাওয়ার আইসির কাছে আসতেছে, পাওয়ার আইসি শর্ট দেখায়। তো পাওয়ার আইসি উঠা লাগায় দেখলাম, কিন্তু কাজ হয়নি। তো আমি অন্য একটা মাদারবোর্ড থেকে একটা পাওয়ার আইসি সংগ্রহ করেছি। তো ওই পাওয়ার আইসিটা আমি লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর আমি দেখব। তো আগে যে পাওয়ার আইসিটা, সেই পাওয়ার আইসিটা শর্ট, কিন্তু ফোনটি রান করে, ফোনটি সুন্দরভাবে চলে, কিন্তু পাওয়ার আইসিটা লাগাইলেই শর্ট দেখায়। যে রেজিস্টার দুটো ইউজ করা হয়েছে এখানে, এই যে একটা রেজিস্টার আমি চেক দিতেছি, এই রেজিস্টারটা শর্ট দেখায়, আইসিটা বসালে এই রেজিস্টারটা শর্ট দেখায়। তো আইসিটা রিমুভ করে ফেললে এটা শর্ট দেখায় না। তো যেহেতু দুইটা লাইনে পজিটিভ লাইন, কিন্তু একটা লাইন শর্ট দেখায়, তো আইসিটা বসাইলেই শর্ট, এছাড়া শর্টটা থাকে না। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আইসিটা উঠানোর পরে লাইনটা চেক করলাম, দেখলাম লাইনটা ওকে আছে, কিন্তু আইসিটা বসালে শর্ট, সেহেতু আমি আইসিটা চেঞ্জ করব। তো আমি সেম আইসিটা কালেক্ট করলাম স্যামসাং M11 থেকে, A11 থেকে। তো আইসিটা আমি লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর তারপরে চেক করব যে আমার লাইনটা শর্ট আছে কিনা। তো আমরা যখন কাজ করব তখন স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করব। আর স্টেপ বাই স্টেপ কাজ করলে আমাদের কাজের সাকসেস রেটটা বাড়বে বা আমরা সফল হব। তো যারা এই সেকশনে কাজ করেন, তো তারা যদি মাঝে মধ্যে সমস্যা ফেস করেন তাহলে নক দিতে পারেন, হেল্প করার চেষ্টা করব। প্লাস কারো যদি বন্ড নেওয়ার কোনো সাপোর্ট লাগে তাও জানাবেন। তো আমি আইসিটা বসিয়ে দিলাম, এখন লাইনটা চেক করলাম, দেখলাম যে এখন আর লাইনটা শর্ট দেখায় না বা বিপ দিচ্ছে না, লাইনটা শর্ট নেই। তো আমি আগের যে রেজিস্টারটা, সেই রেজিস্টারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে লাইনটা চেক করে দেখলাম এখন মান ঠিক আছে। তো আমি এখন মাদারবোর্ডটা একটু ঠান্ডা করে নিব। মাদারবোর্ডটা ঠান্ডা করার পরে আমি মাদারবোর্ডটা লাগিয়ে নিব ভোটে। তো ফাইনালি ভোটে লাগিয়ে নিলাম, ডিসপ্লেতে লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন আমি লাইনটা চেক দিব। চেক দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে স্পিকারটা কাজ করতেছে। তো স্পিকারটা কানেক্টরগুলো ভাঙা, তো সেই কারণে আমি স্পিকার একটা তার টেনে দিয়েছি, জাম্পার করে দিয়েছি। তো দেখুন আলহামদুলিল্লাহ যে